ক্লাবের খেলা শেষ করে জাতীয় দলের দায়িত্বে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যেই লেজ ব্লুদের ক্যাম্পে যুক্ত হয়েছেন এই মুহূর্তের ফরাসি ফুটবলের সবচেয়ে বড় তারকা। আগামী শুক্রবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে ফ্রান্স। এরপর 30 মার্চ ফরাসিদের প্রতিপক্ষ আরেক লাতিন দেশ কলম্বিয়া। তবে এই দুই ম্যাচের আগে আলোচনায় কিলিয়ান এমবাপ্পের ইনজুরি। হাঁটুর চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিপক্ষে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। তবে রিয়ালের পরের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আরবেলোয়ার শুরুর একাদশে জায়গা হয়নি ফরাসি তারকার। সব মিলিয়ে তার ফিটনেস নিয়ে রয়েছে ধোঁয়াশা। গেল ডিসেম্বরে হাঁটুতে চোট পেয়েছিলেন এমবাপ্পে। চলতি মাসে আবারও সেই ইনজুরিতে পড়েন 27 বছর বয়সী এই স্ট্রাইকার। সপ্তাহ 3 চলে যান মাঠের বাইরে। অনেক ফরাসি সমর্থকের মতে শতভাগ ফিট না হয়ে লেজ ব্লু ক্যাম্পে উঠেছেন এমবাপ্পে। তাতেই খেপেছেন 2018 বিশ্বকাপ জয়ী তারকা। কড়া জবাব দিয়েছেন সমালোচকদের। জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেন এমবাপ্পে। আমার হাঁটুর অবস্থা ভালো না, সবকিছুই ভালো চলছে এবং আমি জানি এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিছু মিথ্যা কথাও ছড়ানো হয়েছে। একজন শীর্ষ ক্রীড়াবিদের জীবনটাই এমন, আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। লোকেরা কোনো কিছু যাচাই ছাড়া, বাস্তব কোনো ভিত্তি ছাড়াই অনেক কিছু বলে থাকে যা ঠিক নয়। চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে 38 ম্যাচে 39 গোল করেছেন ফরাসি তারকা। অ্যাসিস্ট রয়েছে 5টি। এদিকে ব্রাজিলের আসন্ন ম্যাচগুলোর জন্য সেলেসাও স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগেইলেস। কারাবাও কাপে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পুরো ম্যাচ খেলার পর নিজের হাঁটুর ব্যথার কথা জানায় এই ডিফেন্ডার। এর আগে ইনজুরির কারণে ব্রাজিলের দল থেকে ছিটকে যান গোলরক্ষক অ্যালিসন বেকার ও লেফট ব্যাক অ্যালেক্সান্দ্রো। ফাহিম ইসলাম, সময় সংবাদ।